গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই ভাবলাম একটা ভিডিও করি। ভিডিও কি করব সেটাও ভেবে পাচ্ছি না, একা একা খুবই বোরিং লাগছে। আজকে রবিবার, অফিস নেই, তবুও একবার যেতে হবে, একটু কাজ আছে। লেবারদেরকে একটু বোঝাতে হবে, কয়েকটা কাজ দেখানোর আছে, ওটা দেখিয়ে তারপরে চলে আসবে। একটা বন্ধু আজকে আসার কথা আছে। আমার ফোনের সামনের ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, তাই ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এখন ওই মশারির ভেতরে আমি বসে আছি। উঠতে হবে, অনেক কাজ আছে আজকে, বিছানা চাদরগুলো কাচতে হবে, আর রান্না করবো আজকে। আর একটা বন্ধু বিকেলবেলা আসছে, সেই মজা, সেই 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 বুঝে নাও। যাই হোক, এখনকার মতো আপাতত টাটা, পরে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে বিছানা তুলে একটু বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই। বাইরের ভিউটা দেখো, আজকে পুরো একটা মেঘলা ওয়েদার, আকাশটা একদম হালকা হালকা করে কালো হয়ে আছে। এই দেখো, আমার রুমের কাছাকাছি একটা পুকুর আছে, ওখানে দেখো কত মাছ, জলের মধ্যে অনেক মাছ দেখতে পাচ্ছ। আর এখানে একটা বিয়ে বাড়ি হবে পাশে, তার জন্য প্যান্ডেল হচ্ছে। যদিও আমাদের ইনভাইট করেনি, কেন কি আমরা এখানে ভাড়াতে থাকি। এটা হচ্ছে আমার কিচেন, এখানে আমি রান্না বান্না করি, সব এলোমেলো হয়ে পড়ে আছে। দেখো, কালকে খাবার খেয়েছিলাম, তার প্লেট এখনও ধোয়া ফোয়া হয়নি। এটা হচ্ছে সেই জায়গা যেখানে বসে আমি মাঝে মাঝে টুকিটাকি কিছু কাজবাজ করি, কিছু খাবার দাবারও খাই, এটসেট্রা। এটা হচ্ছে সাইকেল আমার, এটা নিয়ে বাজারে যাব। পড়েছি বাজারে টিকটিক করে সাইকেলটা নিয়ে। টমেটো কত করে গো? টমেটো কত করে? লেবু কত করে? লেবু 8 টাকা পিস। দাও, একটা দাও তো। মাংস নেবো আজকে। নিয়ে চলে এসেছি শসা, টমেটো, লেবু এইসব, আর ধনেপাতা, ওই মানে মাংস হবে ওইসব দিয়ে, আর এই পেঁয়াজ সঙ্গে একটু মাংস নিয়ে এসেছি আজকে। এটা এখন হয়ে যাক, তারপরে দেখা যাবে সন্ধেবেলা কি করা যায়। আবার রান্নার জন্য পেঁয়াজ কেটে, টমেটো কেটে, লঙ্কা কেটে ভিডিওটা করছি, ঠিক আছে, কিন্তু একা হাতে সব কিছুটা দেখানো সম্ভব হয় না। একা আমি রান্না করে খাওয়া দাওয়া করি, এখানে বাইরে কাজের সূত্রে বাইরে থাকছি, সেই কারণে একা একা রান্না করতে হয়, একা একা সব কিছু করতে হয়। সে যাই হোক, ওইসব কথা বলে আপনাদের বোরিং করব না। হালকা হালকা পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবারে আমি এটা হচ্ছে গার্লিক পেস্ট, এটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট ব্যবহার করলে ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি, করাটা সম্ভব, কিন্তু একার ক্ষেত্রে সব জিনিসটা করে ওঠা সম্ভব হয় না, তাই এগুলো আমি ব্যবহার করে নিই। এগুলোতে অনেক কেমিক্যাল থাকে, তবুও কী করবো, কিছু করার নেই। অন্তত বাইরে হোটেলের খাবারের থেকে তো নিজে করে খাওয়াটা একটা আলাদা রকমের অনুভূতি থাকে।
এবারে আমি মাংসটা দিয়ে দিয়েছি, এটা একটু কষতে থাক, কষানো হয়ে যাক, তারপরে জল ফল দেওয়া যাবে। এই তো মাংসটা দিলাম জাস্ট। চলো বন্ধুরা দেখে নাও আজকে আমার লাঞ্চ। মোটামুটি ডেকোরেশন করে নিয়েছি আমি একটু ভিডিওটা বানানোর জন্য। এখানে আছে স্যালাড, লেবু, শসা আর পেঁয়াজ আছে, আর এখানে আছে ভাত, আর পাশে একটু আচার, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আজকের আমার মাংস। চলো খাওয়া যাক, আবার দেখা হবে। অনেক ভালো থেকো সবাই, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। টাটা।